সোনাই ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি আক্তার হোসেন বড়ভূঁইয়া সোনাইয়ে দলীয় টিকিট না পাওয়ায় 9 জন মণ্ডল সভাপতির পদত্যাগ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করল সোনাই ব্লক কংগ্রেস। শুক্রবার সোনাই দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ব্লক কংগ্রেসের সভাপতি নাসিম আহমেদ লস্কর বলেন, দল ত্যাগকারীরা বর্তমানে কোনো মণ্ডল সভাপতি নন। তিনি 12ই জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রাক্তন মণ্ডল সভাপতি আক্তার হোসেন বড়ভূঁইয়ার কাছ থেকে মণ্ডলের প্রয়োজনীয় নথিপত্র চাইলে তিনি কোনো নথিপত্র দেননি। তাই পরবর্তীতে পুনরায় নতুন মণ্ডল সভাপতি নিয়োগ করা হয়েছে এবং বর্তমানে সবাই কংগ্রেসের হয়ে কাজ করছেন। আক্তার হোসেনের গঠন করা মণ্ডল কমিটিতে শুধু সভাপতিরাই ছিলেন যা তার ইশারায় কাজ করতেন। সাংবাদিক সম্মেলনে শাহজাহান আহমদ লস্কর, আলম চৌধুরী, শাহাদত হোসেন লস্কর, আব্দুর রহিম লস্কর, বাবুল আহমেদ বড়ভূঁইয়া সহ অন্যান্যরা দল ত্যাগীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। আগামী বিধানসভা নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থী আমিনুল হকের সমর্থনে কাজ করে যাবেন বলে জানান। আশ্চর্য হইলাম, আমি জানুয়ারির 12 তারিখ নবনির্বাচিত ব্লক প্রেসিডেন্ট হওয়ার পরে আমি আমার চার্জ লওয়ার সময়ে সোনাই এক্স ব্লক প্রেসিডেন্টের কাছে গেছি যে আমার মণ্ডল কমিটি, বুথ কমিটি, বিএলএ গুলার ডকুমেন্টস লওয়ার লাগিয়া। তাই তখন কইছেন তার কাছে কিচ্ছু নাই। এরপরে আমি ডিস্ট্রিক্টও গেছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরে কইছি যে আমারে মণ্ডল কমিটি দেওয়ার লাগিয়া, ব্লক কমিটি দেওয়ার লাগিয়া, বিএলএ দেওয়ার লাগিয়া। তাইনও ব্যর্থ হয়েছেন, তাইনও দিতে পারছেন না। তারপরে আমার অর্গানাইজেশন আমি জিন্দা করতে গিয়া আমি 10 জন মণ্ডল প্রেসিডেন্ট নিউলি অ্যাপয়েন্ট করছি এবং কমিটি বানাইছি। আর এটা অলরেডি অ্যাক্টিভ এবং চলিয়া যার। তো গত পরশুদিন যে রিজিগনেশন দেখলাম, এই রিজিগনেশনের পরে আমি খবর লইলাম যে এরা গত যে ব্লক কমিটি আসলো, আক্তার হোসেন বড়ভূঁইয়া ব্লক প্রেসিডেন্ট আসলা, তার সময়কুর মণ্ডল প্রেসিডেন্ট। আরও একটা খবর পাইলাম যে তারা এক কমিটির 1 জন হেড, তারাও একজনও এক কমিটি, এক মণ্ডলও এক কমিটি। আর তারাও অ্যাকচুয়ালি অর্গানাইজেশনটি আগবাড়াইবার লাগে তারা নাই, তারা জাস্ট নমিনেশন আক্তার হোসেন বড়ভূঁইয়া ফাইটা আর নমিনেশন পাওয়ার লাগেও তারা আসেন। এখন আক্তার হোসেন বড়ভূঁইয়া এখন নমিনেশন পাইছেন না, এর লাগিয়া তারা মিশামিশি ইনএক্টিভ মণ্ডল হল। তারা আমার কোনো বডিতে এখন পর্যন্ত কোনো যোগাযোগও নাই। আমি আমার নিউলি যারা অ্যাপয়েন্টেড এটারে লই আমি খাস করি। আর তো দিনও আক্তার হোসেন বড়ভূঁইয়া যে সময় প্রেসিডেন্ট আসলা, তার টাইমে এই মণ্ডল এরা অ্যাকচুয়ালি আক্তার হোসেনের মণ্ডল, শুধু তানে টিকিট পাওয়াইতে গিয়া তারা মণ্ডল বনিসলা। আজকে আক্তার হোসেন লস্কর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ওনাকে টিকিট দেয় নাই, আমিনুল হক সাহেবকে টিকিট দিয়েছে। তাই ওরা পদত্যাগ করছে বলে তারা যে মণ্ডল বলে যে পদত্যাগ করছে, মণ্ডল হইয়া যে পদত্যাগ করছে, এটা অ্যাকচুয়ালি কথাটা বুয়া। এখন পর্যন্ত তারা কোনো মণ্ডল নাই। মণ্ডল যে সময় আসলো তারা মণ্ডল। কংগ্রেস কর্মী আছি, জেলা স্তরের, ব্লক স্তরের বিভিন্ন সেলের পদাধিকারীরা আমরা সবাই জানি আক্তার হোসেন বড়ভূঁইয়া আগে থেকেই টিকিট পাবেন না। এখানে উনি তানোর এই বিভিন্ন পন্দি রুচিয়েছেন যে যেহেতু টিকিট পাবেন না উনি কংগ্রেসের বিরোধিতা করবেন। সেটা উনি কংগ্রেসের বিরোধিতা প্রায় সময় করেই থাকেন। আপনারা বিভিন্ন সময় দেখতে পারেন। আমরা বিভিন্ন ফেসবুকে বলেছি যে আক্তার হোসেনের ভাগ্য জুটবে না, সোনাই কংগ্রেসে উনি ভোট দেবেন। উনি কোনোই ভোটে সোনাই কংগ্রেসের সিম্বলে ভোট দেন নাই। উনি বিগত দিনে আপনাদের সাংবাদিক ভাইয়ের কাছে অজস্র প্রমাণ আছে এবং সোনাই জনসাধারণে জানে উনি প্রত্যেক ইলেকশনেই কংগ্রেস সেজে একজন নেতা বনেন এবং ঠিক ভোটের সময় উনি কংগ্রেস বিরোধিতা করেই থাকে। আমরা বরং যারা মনক্ষুণ্ণ হয়েছেন কংগ্রেসের টিকিট না পেয়ে, আমরা তাদেরকে বলবো যদি আপনারা কংগ্রেসী হন
তাহলে আমরা আবার আপনাদের কাছে কংগ্রেস হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় না থাকলেও আপনি যদি আসলে কংগ্রেসী হয়ে থাকেন, ঠিক যদি 30 বছর থেকে আপনি কংগ্রেস করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করছি আপনি ফিরে আসেন, আমরা আপনাকে সম্মান দিয়ে আবার জায়গা দেব। আর যদি আপনার দিলের ভিতরে থাকে যে কংগ্রেসে থাকিয়া কংগ্রেসকে ডুবানোর জন্য, তাহলে আমাদের মিশন সাকসেস, গৌরব গগৈর মিশনও সাকসেস, আমিনুল হক লস্করের মিশনও সাকসেস। ইনশাআল্লাহ আমরা কোনো নকল কংগ্রেসের অবস্থান সোনাই কংগ্রেস এবং বাসকান্দি কংগ্রেসে থাকবে না। এরা কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ ছিলেন, এরা একজনকে নিয়ে রাজনীতি করেছিল। আর বর্তমান যে প্রেসিডেন্ট আছেন উনি কংগ্রেসের স্বার্থে, দলীয় স্বার্থে সবাইকে নিয়ে রাজনীতি করতেছেন। আগে যারা মণ্ডলটা ছিল, প্রেসিডেন্টের কেউ ছিল ড্রাইভার, কেউ ছিল ডিলার, কেউ ছিল শালা, আত্মীয় স্বজন নিয়ে মণ্ডল গঠন করা হয়েছে, কোনো মিটিং করে মণ্ডল গঠন করা হয়নি। কিন্তু আজ নাসিম আহমেদ দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি জায়গায় মিটিং করে আমাকে উনি দায়িত্ব দিয়েছেন শহর সভাপতি হিসাবে। আমি 11টা মণ্ডলে আমি মিটিং করে আমি তালিকা তৈরি করেছি। তাই যা বলা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। এবং বিগত যে জেলা পরিষদ নির্বাচন হয়েছিল আপনারাই জানেন যারা কিভাবে এরা এন্ট্রি করেছে। আমাদের ক্যান্ডিডেট মঞ্জুরুল ইসলাম লস্করের, মঞ্জুরুল ইসলাম চৌধুরীর, আমাদের দলীয় হাইকমান্ড আমিনুল হক লস্কর সাহেবকে টিকিট দেওয়া হয়েছে। এখানে টোটাল 12 জন প্রার্থী ছিলেন। আমরা সবাই জানি টিকিট একজন পাবেন। যোগ্য প্রার্থী হিসাবে হাইকমান্ড দেখেছে, ফিল্ড যাচাই করেছে, আমিনুল হক লস্করকে টিকিট দেওয়া হয়েছে এবং সোনাই জনগণ অলরেডি ডিসাইড করে নিয়েছেন যে আমিনুল লস্করকে জেতাবেন। ওরা দায়িত্ব নিয়ে নিয়েছেন ওরা।